তো তোমাদের সাথে শেয়ার করি, এত প্ল্যানিং প্লটিং সব কিছু কেন্দ্র করেছিল দ্য কুইন অফ হিলস দার্জিলিং। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে নিজেদের স্বচক্ষে উপলব্ধি করেছি কয়লার ইঞ্জিনের এই টয় ট্রেন, যেটা ছোটোবেলা থেকে আমরা বইতে দেখে এসেছি, পড়ে এসেছি। তো ফাইনালি নিজেদের স্বচক্ষে দেখলাম। সেই দিনই আমাদের ভিজিট ছিল টি গার্ডেন, অ্যান্ড তারপরে ভিজিট ছিল হচ্ছে জুর। তো সেখানে টি গার্ডেনে পৌঁছেই আমরা সেখানকার পোশাক পরেছি, একে অপরকে দেখে খুব মজা নিয়েছি। দেন পরে সবাই মিলে গ্রুপের ছবি তুলেছি, অনেক লটস অফ পিকচার্স ক্লিক করেছি ওখানকার। আর মানে ওই টি গার্ডেন থেকে বেরিয়েই পাশে পরপর দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এখানে সব বিখ্যাত চায়ের দোকান। একটা চা ট্রাই করেছি, বিশ্বাস করো এত সুস্বাদু, মজা নিয়ে চাটা খেয়েছি। দেন ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি জুতে, যেটার পার পার্সন 110 করে আমাদের লেগেছে। আর এই জুয়ের একটা স্পেশাল বিষয় তোমাদেরকে বলি, আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, পশু পাখিরা একদম মুক্ত আকাশে ভালোভাবে মানে রয়েছে। তাদের কোনো রকম ফিল নেই যে তারা কোনো বদ্ধ খাঁচার মধ্যে রয়েছে। তাদের এতটাই সুন্দরভাবে সুবিশাল জায়গা নিয়ে তাদেরকে রাখা হয়েছে, পশু পাখিরা কখনোই মনে করবে না তারা একটা বদ্ধ জায়গায় রয়েছে। তাদের জঙ্গলের এনভায়রনমেন্ট তাদেরকে একদম মানে পাহাড়িবাসীরা তারা সেটা প্রোভাইড করেছে। আর এতটাই ক্লিন, এতটাই পরিষ্কার, মানে খুবই ভালো লেগেছে আমার এই বিষয়গুলো। আর এনভায়রনমেন্টটা এতটাই নিস্তব্ধ, পাখিদের আওয়াজ কানে, মানে আমার এখনও অবধি সেই মুহূর্তগুলো মনে পড়লে পাখির আওয়াজ, বাঘেদের সেই গর্জন আমার এখনও মনে পড়ে। অভিজ্ঞতাটা সত্যিই খুব ভালো। কিন্তু ওই সব ভালোর মধ্যে হয়তো কিছু খারাপ থাকে, ভালোগুলো নিয়েই তো আমাদের জীবন এগোতে হয় বলুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে সেই মানে সময় থেকেই আমার বেবির একটু উইকনেস চলে এসেছিলো, একটু জ্বর সেই জু থেকেই আমার বেবির হয়। তো তারপরে তো আমার মানে পুরো জার্নির বিষয় তো তোমাদের কি শেয়ার করব, সবটাই পরে শেয়ার করছি, আপাতত ভিডিওগুলো দেখে নাও তোমরা। তো নিজেদের সত্যি স্বচক্ষে এই দার্জিলিংয়ে জু দেখেছি, উপলব্ধি করেছি, এবং ওখানের বিশাল বড় করে একটা এক্সিবিশন ছিল, পাহাড়ি বাসীরা কীভাবে সারভাইভ করে, কীভাবে বরফে তারা তাদের পোশাকের বিবরণ সব কিছুই ইন ডিটেল ছিল। কিন্তু ওখানে যেহেতু ফটো ভিডিও অ্যালাউডেড ছিল না, তাই আমি আর করিনি। তো যাই হোক, তারপর সেই দিন আমরা একদম হোটেলের দিকে রওনা দিই। হোটেলের সামনেই একদম মহাকাল একটা রেস্টুরেন্ট ছিল, আর কেভিনটারি তো খুবই বিখ্যাত, তাছাড়াও মহাকালও খুবই বিখ্যাত সেখানকার একদম ভালো ভালো স্পেশাল থালি একজন অর্ডার করে, কেউ চিকেন বিরিয়ানি অর্ডার করে, কেউ মাটন থালি অর্ডার করে, ঠিক আছে। তো সবাই মিলে মিশে একদম অর্ডার করে সবাই একদম মিল বাটকে খাওয়া দাওয়া করা হয়েছে। আর বাচ্চাদের জন্য তো খিচুড়ি ছিলই। আর খুবই ভালো বিষয় মহাকালের, যেভাবে আমরা বলেছি সেভাবেই ওরা প্রিপেয়ার করে দিয়েছে। তো অবশ্যই তোমরা দার্জিলিং ভিজিট করলে মহাকালে অবশ্যই যেও, খুবই রিজনেবলের মধ্যে ভালোভাবে তৃপ্তি করে বাঙালি খাবার তোমরা খেতে পারবে। আর প্রত্যেকটা খাবার নো ডাউট খুবই সুস্বাদু ছিল। আর মানে সত্যি আমরা সবাই খাচ্ছি এবং আমরা মনে করছি এত টায়ার্ডনেস ছিল, আর প্রচণ্ড খিদা পেয়েছিল। সব থেকে বেশি বড় কথা হচ্ছে এটা, আমরা মানে একদম চেটেপুটে ভালোভাবে খেয়েছি। তো যাই হোক, তারপরের দিন মানে একদম হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সেই দিনকার আর বেরোইনি। তারপরের দিন আমরা এই জাপানিজ টেম্পেলে এসেছিলাম। জাপানিজ টেম্পেলটাও অনেকটা লোকেশন নিয়েই ছিল, ঠিক আছে। তো সেই দিনকার আমরা আমাদের মানে জাপানিজ টেম্পেল, তারপর তোমার বাতাসিয়া লুপ, এই পরপর লোকেশনগুলো ছিল। তো এখানেও একদম স্বচক্ষে টয় ট্রেন দেখা, চড়িনি আমরা, ঠিক আছে। আদারওয়াইজ এমনি আমরা চোখে দেখেছি। আর ওখানে একটা বিশাল বড় শপিং জোন টাইপের ছিল, সেখানে নিজেদের প্রিয়জনদের জন্য যারা যেটা বলেছিল সবটাই তাদের সেখান থেকে আমি কালেক্ট করেছি। তো এখান থেকে আমরা মেইনলি শপিংটা করেছিলাম, অনেক ব্যাগ ট্যাগও কিনেছিলাম, কারণ আমার যেহেতু ব্যাগ হারিয়ে গেছিলো, তো অনেক কিছু ক্যারি করার জন্য ব্যাগও নিডেড ছিল। খুবই ভালো এই জায়গাটার, মানে খুব রিজনেবলে ভালো ভালো সোয়েটার, ভালো ভালো জিনিস খুঁজে নিলে পাওয়া যায়। চা পাতাও এখান থেকে আমরা অনেকেই কিনেছিলাম।
তো যাই হোক, লোকেশনটা অনেকটা বড়ই। তারপরের যে লোকেশনগুলো ছিল সেখানে সত্যি বলতে আমি নামিনি। আমি জানি হয়তো এর পরে আমরা আবার কবে যাব কি না যাব, কিন্তু নামিনি, কারণ ছেলেটা সত্যিই শরীরটা খুব খারাপ করছিল। তাই জন্য আমি গাড়িতে থাকাই প্রেফার করেছি। তো এই লোকেশনটাও অনেকটা সুবিশাল বড় ছিল। আর তারপর তো আমরা গেছিলাম হচ্ছে পাইন ফরেস্ট, যেখানে প্রচুর প্রচুর হইচই সিরিজের মানে শুটিং হয়। সেই বিখ্যাত জায়গায় গিয়েও নামতে পারিনি। সেখানে তো মানে তোমাদেরকে কি শেয়ার করব, তোমরা নিজেরাই স্বচক্ষে দেখো। পুরো মেঘেদের মধ্যে আমরা ছিলাম, এতটাই কনকনে ঠান্ডা ছিল। ছেলেকে নিয়ে আমি আর নামিনি মানে ওই গাড়ির থেকে। আমাদের মোমো এনে দিয়েছিল, সেখানে খুবই টেস্টি ছিল। পাহাড়ে গেলাম, মোমো খেলাম না, কি করে হলো বলো? তো যাই হোক, আমরা একদম গাড়িতে বসে মোমো টোমো, আমি মোমো খাচ্ছিলাম, এনজয় করছিলাম এভাবেই। তো তারপর আর ব্যাক করলাম, মানে তারপর সেদিনকারই সব জার্নি টার্নি করে আমরা ব্যাক করলাম শিলিগুড়িতে, বাড়ির দিকে রওনায়। ফাইনালি একরাশ ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে স্মৃতি নিয়ে ব্যাগ ভর্তি করে আমরা চলে আসলাম বাড়িতে। তারপরেও তো ট্র্যাজেডির শেষ নেই, জীবন যুদ্ধ তো করতেই হবে। তো এভাবেই আমাদের পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অনেক ভালোবাসা নিও, ভালো থেকো, বাই।